আমি আজকে বন্ধুরা একটা দারুণ ইন্টারেস্টিং জায়গায় এসেছি। এটাকে বলা যেতে পারে কর্ণাটকের কোহিনুর। আমার পেছনে রয়েছে মহীশূরের প্যালেস। সেটা প্রায় 700 বছর পুরনো ছিল, সেটা কাঠের তৈরি। সেটা ধ্বংস হয়ে যাওয়ার পর আপনারা মাইসোর প্যালেস দেখে এখানে চলে আসবে। মহীশূরের একটা বিখ্যাত দেখার জায়গা মাইসোর প্যালেস। আমি এখান থেকে আজকের এই ভিডিওটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। দমদম বিমানবন্দর থেকেই আমাদের প্লেন ছিল ভোর 5:30টা, যার ফলে রাতের ঘুমের তো দফা রফা, কিন্তু প্লেনের ছোট্ট জানলা দিয়ে আমরা সূর্যোদয়ের যে দৃশ্য দেখলাম তাতে মন ভরে গেল। যাই হোক, ব্যাঙ্গালোরের মাটিতে আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দক্ষিণ ভারতের প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা শহর হলো এই ব্যাঙ্গালোর। প্রত্যেকদিন হাজার হাজার মানুষের আনাগোনা হয় এই এয়ারপোর্টের মাধ্যমে। আমি আজকে এসেছি কিছুটা কাজে আর কিছুটা বেড়ানোর নেশাতেও। এয়ারপোর্ট থেকে বেরোলে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য এখানে বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে। আপনি এখানে এয়ারপোর্ট ট্যাক্সিও নিতে পারেন, আবার ওলা উবেরও ভাড়া করতে পারেন। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদের গাড়ি ছুটে চলল বানারঘাটা রোডের দিকে। এখানে তিলকনগরে আমাদের হোটেল বুক করা আছে। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগবে যেতে। আমি এখন যেখানটায় রয়েছি সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের বানারঘাটা রোডের কৃষ্ণাপ্পা গার্ডেন এরিয়া। এখানে হোটেল কোজি ইনে আমরা রয়েছি। তো এই হোটেলের রিভিউ আমি পরে দেবো আপনাকে। এখান থেকে আমি যাব সাইট সিইং। মাইসোর প্যালেস যেতে গেলে আপনারা এখান থেকে গাড়ি পেয়ে যাবেন, হোটেল আপনাকে বুক করে দেবে ঠিকই, কিন্তু এখানে বেশিরভাগই উবের, ইন্টারসিটি বা কোনো অ্যাপ ক্যাবের মাধ্যমে এখানে আপনাকে যেতে হবে। তো আমরা একটা খুবই নির্ভরযোগ্য সোর্স থেকে একটা গাড়ি পেয়েছি। তো এই গাড়ির বুকিং নাম্বার, কত নাম্বার বা কীভাবে আপনি যোগাযোগ করবেন সবই আমি ভিডিওতে বলবো। আমাদের গাড়ি এখন এসে গেছে, এবার আমরা যাব মাইসোর প্যালেস। প্রায় 3 ঘন্টা টাইম লাগবে আমাদের মাইসোর প্যালেস পৌঁছতে, কারণ ব্যাঙ্গালোরে বেশ ভালোই জ্যাম হয়। তো একবার এক্সপ্রেসওয়েতে পৌঁছে গেলে সেখান থেকে আর বেশিক্ষণ টাইম লাগবে না। তো চলুন যাওয়া যাক, রাস্তাটা এনজয় করব, আপনাদেরও দেখাবো এখানকার রাস্তা। প্রথমটায় ট্রাফিক জ্যামে বিরক্তি তো কিছু ছিলই, কিন্তু এরপর শহরের ব্যস্ত কোলাহল ছাড়িয়ে হাইওয়েতে উঠতেই গাড়ি যেন পেল হাওয়ার গতি। আর আমাদের সঙ্গে আজকে আছে সতীশ ভাইয়া। এই সতীশ ভাইয়াই আমাদের সব জায়গা ঘুরে ঘুরে দেখাবে। ব্যাঙ্গালোর থেকে মাইসোরের দূরত্ব মোটামুটি 150 কিলোমিটার। চামুন্ডি পাহাড়ের পাদদেশে ছবির মতো দেখতে এই শহর মাইসোর। বলা যেতে পারে কর্ণাটকের মূল আকর্ষণ এই শহর। ওয়াদিয়ার বংশের রাজারা এই মাইসোরে শাসন করেছিলেন দীর্ঘদিন, আর সেই সঙ্গে এখানে শিল্প, সংস্কৃতি, ঐতিহ্যেরও প্রচুর উন্নতি সাধন করেছিলেন। বর্ষা অল্প অল্প শুরু হয়ে গেছে, আর তাই দক্ষিণের সবুজ মালভূমি ঢেকে রয়েছে মেঘের চাদরে। মাইসোর সীমান্তে পৌঁছতেই নামলো ঝমঝমিয়ে বৃষ্টি, আর রাস্তা কখন যে এসে প্রাসাদের দরজায় মিলিয়ে গেল বুঝতেই পারলাম না। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। মাইসোর প্যালেস আমাদের সামনেই, কিন্তু পৌঁছানো মাত্র ঝমঝমিয়ে বৃষ্টি। তো এত বৃষ্টি, একটা ছাতা আছে, তো ছাতা এখান থেকে কিনতে হয় মনে হচ্ছে। বৃষ্টি এখানে যখন তখনই নামতে পারে, তবে সেই বৃষ্টি দেখার মাঝে কোনো রকমভাবে বাধা সৃষ্টি করতে পারে না। বৃষ্টি একটু থামতে বেরোলাম, একটা সঙ্গে ছাতা এনেছিলাম, ওই ছাতাটা নিয়ে এবার ঢুকবো ভেতরে। তো একটু কমার জন্য আমরা নামলাম, এবার গেটের মধ্যে দিয়ে ঢুকবো। প্রাসাদে ঢোকার জন্য এখানে আপনি পেয়ে যাবেন একটি গেট, যেখানে টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে। আর এই গেট আপনাকে সরাসরি নিয়ে যাবে প্রাসাদের অন্দরমহলে। তবে এর পাশে আরও একটা গেট আছে, যে গেট দিয়ে ঢুকলে আপনি প্রাসাদের বাইরের প্রাঙ্গণে পৌঁছে যাবেন। টিকিট আপনি এখান থেকেও কাটতে পারেন। ভেতরে ঢুকে রাজপ্রাসাদের যে রূপটা আপনার চোখের সামনে ধরা দেয়, তাকে আপনি রূপকথা ছাড়া কী বা বলতে পারেন।
প্রাসাদের প্রাঙ্গণে ঢুকতেই সামনে ডান দিকে পড়বে শ্বেত বরাহস্বামীর মন্দির। এই মন্দিরের গায়ে দক্ষিণ ভারতীয় গঠনরীতি, কারুকাজ সত্যি চোখে পড়ার মতো। এই প্রাসাদের আরও একটা নাম আছে, যেটা হলো অম্বাভিলা প্যালেস। 1400 সালে ওদেয়ার বংশের রাজাদের হাতে তৈরি সবচেয়ে নতুন আর আধুনিক শৈলীর রাজপ্রাসাদ হলো এই অম্বাভিলা প্যালেস। এখানে পার হেড টিকিটের মূল্য 120 টাকা দিয়ে টিকিট কেটে আমরা এখন প্যালেসের মধ্যে ঢুকবো। আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি হলে এই প্রাসাদ মার্বেল আর গ্রানাইট দিয়ে। এর বাইরের আর ভিতরের ডিজাইন এতই সুন্দর যে চোখ ফেরানো যায় না। স্ট্রাকচারের মধ্যে রাজপুত, ইসলামিক আর গথিক স্টাইলের এক অদ্ভুত মেলবন্ধন লক্ষ্য করার মতো। রাজপরিবারের বিশ্বস্ত হেনরি আরউইন ছিলেন একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার। তিনি তৈরি করেছিলেন এই প্রাসাদের ব্লুপ্রিন্ট। প্রায় 75 মিটার দীর্ঘ এবং 48 মিটার চওড়া এই প্রাসাদের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে 145 ফিট উঁচু একটা টাওয়ার। বাইরে থেকে দেখলে দুপাশের 5 তলা বিশিষ্ট উঁচু ক্লক টাওয়ারগুলো সবচেয়ে আগে চোখে পড়বে। প্রথমে আমি আপনাদের একটা 360 ডিগ্রি ভিউ দিয়ে দিচ্ছি পুরো প্যালেসের বাইরের চত্বরটার। তারপর আমি দেখাচ্ছি এখানে কি কি দেখার আছে, এখানকার স্ট্রাকচার বা আর্কিটেকচারটা কেমন। প্যালেসের চত্বরটা কিন্তু বেশ বড়, অনেকখানি বড়। এইদিকে একটা উঁচু মন্দিরের মতো স্ট্রাকচার রয়েছে, সামনে একটা মেন গেট, আর এইখানেও একটা মন্দিরের স্ট্রাকচার। আর এইখানে সমস্ত প্যালেসটা রয়েছে। এই প্যালেসের মধ্যে দিয়ে এই প্যালেসের মধ্যে আপনি ঢুকে এখানকার দ্রষ্টব্য যা যা জিনিস আপনি দেখতে পারেন। এই প্যালেসটা 1897 সালে তৈরি হয়েছে, আর এইটা নিউ প্যালেস। আর এটা 1912 সালে এটা শেষ হয়েছে এর মানে কনস্ট্রাকশনটা। আর ওল্ড প্যালেস সেটা প্রায় 700 বছর পুরনো ছিল, সেটা কাঠের তৈরি। সেটা ধ্বংস হয়ে যাওয়ার পর এখানে নতুন প্যালেসটা তৈরি হয়েছে। আর এই প্যালেসটা যে বংশের, সেটা হচ্ছে ওয়াদিয়ার ডাইনাস্টির এই প্যালেস। তো আপনারা যখন মহীশূরে আসবেন অবশ্যই এই মাইসোর প্যালেস কিন্তু দেখবেন, মিস করবেন না। এখানে ঢোকার জন্য আপনি গাইড নিতে পারেন যদি পছন্দ হয়, আর নাও নিতে পারেন যদি আপনার মনে হয় যে গাইড নেওয়ার দরকার নেই, আপনাকে এখান দিয়ে যেতে হবে। প্রাসাদের মধ্যে টিকিট চেক করে ঢুকতে হবে অন্দরমহলে। যেতে হবে একের পর এক কক্ষ বা হলঘরের মধ্যে দিয়ে। এখানে রয়েছে মন্দির, মিউজিয়াম, লম্বা আর্চওয়ে, পিলার, সিলিং আর দেওয়ালে রয়েছে ঝলমলে কারুকাজ। অতীতে পুরনো প্রাসাদ বারবার ভেঙেছে, আবার সেটাকে নতুনভাবে তৈরি করা হয়েছে। মহীশূরের সম্রাট টিপু সুলতান এই প্রাসাদকে একবার ভেঙে যাওয়ার পর নতুনভাবে তৈরি করেছিলেন। এখানে আমি আপনাকে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের তাজমহলের পর এই মাইসোর প্যালেস দেখতে সবচেয়ে বেশি মানুষ ভিড় করে। আর সামনের এই কোর্টইয়ার্ড বা খোলা প্রাঙ্গণে এসে দাঁড়ালে দেওয়ালের সূক্ষ্ম ডিজাইনগুলো আরও ভালোভাবে দেখতে পাওয়া যায়। এই দরবার হলে একসময় রাজপরিবারের সদস্যরা এসে জড়ো হতেন এবং চর্চা চলত বিভিন্ন বিষয়ে। সেই সঙ্গে বসত গান বাজনার আসরও, ঝাড়বাতি জ্বলত, সুগন্ধি আতরের গন্ধে ভরে থাকত সমস্ত প্রাসাদের কক্ষ। আত্মীয়, পরিজন, গণ্যমান্য ব্যক্তিদের ভিড়ে সমস্ত প্রাসাদ হয়ে থাকত সরগরম। টিপু সুলতানের রাজত্ব শেষ হলে এই ওদেয়ার বংশের রাজারা ব্রিটিশের অধীনতা স্বীকার করে নেয় এবং সেই সঙ্গে এদের প্রতিপত্তি এবং ক্ষমতাও অনেকখানি বাড়িয়ে নিয়েছিল। দেওয়ালে রয়েছে বিভিন্ন রকম অয়েল পেন্টিং। সেই সময় ইংরেজদের আমলের বিভিন্ন ঘটনা বা অনুষ্ঠান এই ছবি থেকে বোঝা যায়। আর ওদেয়ার বংশের রাজাদের ব্রিটিশদের প্রতি যে আনুগত্য, সেই সম্পর্কের কথাও এই ছবি থেকে ধরা পড়ে। 600 বছরের ইতিহাসে দেখা যায় বহু রাজা এসেছে, আবার বহু রাজা গেছে। তাদের সবার না হলেও বেশিরভাগেরই ছবি এই সংগ্রহশালায় কিন্তু আপনি দেখতে পাবেন। তাদের ব্যবহার করা বিভিন্ন রকম জিনিসপত্র, বসার চেয়ার, সিংহাসন এবং বিভিন্ন জায়গা থেকে পাওয়া উপহার সামগ্রী সাজানো রয়েছে এখানকার সংগ্রহশালায়। রূপোর সিংহাসনের সূক্ষ্ম কারুকাজ থেকে শুরু করে সিলিংয়ে কাঠের নকশা, সব কিছুতেই দেখতে পাওয়া যায় এখানকার শিল্পীদের অসামান্য দক্ষতা।
এমনকি এখানে রাজপরিবারের সদস্যদের ব্যবহৃত লিফটও আপনি এখানে দেখতে পাবেন। সামনে যদি হঠাৎ চোখে পড়ে চতুর্থ কৃষ্ণরাজ ওয়াদিয়ারের এই প্রতিমূর্তিটা, তাহলে কিন্তু এটাকে সত্যি বলে ভেবে ফেলবেন না, এটা কিন্তু একটা প্রতিমূর্তি। তার রাজকীয়ভাবে বসে থাকার ভঙ্গিমাটি যে শিল্পী এত বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলেছেন তাকে তো প্রশংসা করতেই হয়। এটা একটা অডিয়েন্স হল, যেখানে একসময় বহু মানুষের ভিড় জমত। সামনের প্রাঙ্গণে চলত বিভিন্ন উৎসব আর অনুষ্ঠান, আর তা দেখতে ভিড় করত এই অডিয়েন্স হলে। দশেরার সময় প্রচণ্ড ধুমধাম আর জাঁকজমকের সাথে এখানে সবাই উৎসবে মেতে ওঠে। হাতিদের রাজকীয় সাজে সাজিয়ে এখানে শোভাযাত্রা বের করা হয়। মাইসোর কিন্তু লোকাল হ্যান্ডিক্রাফটের জন্য বিখ্যাত। তাই এখানে দেখেন একটা লোকাল হ্যান্ডিক্রাফটের দোকান রয়েছে, অনেক কিছুই পাওয়া যায়। চলুন গিয়ে দেখা যাক কি আছে ভেতরে। ये सामने वाला ये मूर्ति कॉपर का है क्या? कॉपर ऑक्सीडाइज्ड। कितना दाम है इसका? 3600। এখানে আপনারা কাঠের জিনিসও অনেক কিছু পেয়ে যাবেন, কাঠের হাতি, কাঠের বিভিন্ন শোপিস, এগুলো সব লোকাল হ্যান্ডিক্রাফটের জিনিস। এখানে দেওয়ালে অনেক কিছু শোপিস দেখতে পাবেন। এখানে স্যান্ডেলের সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে, স্যান্ডেলের কোম, বিভিন্ন রকম ইনসেন্স স্টিক, ধূপ, চন্দন কাঠ, সবকিছু এখানে স্যান্ডেলের, চন্দনের সাবান। এদিকেও দেখুন আরো অনেক কিছু জিনিস। স্যান্ডেলের শোপিস, কিছু ডোকরা আইটেম, পিতলের জিনিস, কাঠের জিনিস ভর্তি। शिवानी वुड, रोज वुड, सैंडलवुड। इस सैंडलवुड के ये आइटम का क्या प्राइस है? सर मिनिमम स्टार्टिंग 2000 से ओरिजिनल सैंडल है। তো আপনারা এরকম বিভিন্ন রকম হ্যান্ডিক্রাফটের জিনিস, ঘর সাজাবার জিনিস কিংবা সুগন্ধি সব কিছুই পেয়ে যাবেন এইখানে। আপনারা মাইসোর প্যালেস দেখে এখানে চলে আসবেন, লোকাল হ্যান্ডিক্রাফটের দোকানে পেয়ে যাবেন। এই দোকানটার নাম কাবেরী। মাইসোর প্যালেসের ভিডিও আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আমি আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ঘুরতে থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন।